সন্ধ্যার নাস্তায় এমন একটা নাস্তা থাকলে একদমই ইউনিক একটা রেসিপি, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এটা পছন্দ করবে। তো চলুন আর কথা বাড়াবো না, সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করলাম আমার রেসিপিটা। তা আমি এখানে আমার প্রয়োজন মতো আমি ব্রেড নিয়েছি, 4-5টা কেটে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তো আমি এখানে ব্রেডগুলোকে আমি হাফ হাফ করে নিব মাঝখান থেকে। তো হাফ হাফ করে নিয়ে আমি সবগুলো রেডি করে ফেলবো। তো এটা সত্যি একটা ইউনিক রেসিপি। এটা ঘরে থাকা প্রত্যেকটা উপকরণই সবারই ঘরে থাকে এমন একটা রেসিপি। আমার কাছে এই রেসিপিটা খুবই সহজ মনে হয়, বাচ্চাদের জন্য অনেক বেশি সহজলভ্য রেসিপি মনে হয়। টিফিন অথবা নাস্তায়, যে কোনো নাস্তায় এটা একদমই ইজি, কোনো কষ্ট নাই, কোনো ঝামেলা নেই। তো আমি রেসিপিটা লিখে দিয়ে দিয়েছি যদিও, তারপরেও মুখেও বলছি। এখানে আমি চিকেন সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, আলু ম্যাশ করে নিয়েছিলাম, আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর আমি এখানে 2 চামচ চিলি ফ্লেক্স, আর এখানে আমি গ্রেট করে চিজ দিয়ে দিলাম, প্রায় 1 কাপ পরিমাণ চিজ দিয়ে দিলাম। তা আমার পরিমাণগুলো লেখাও আছে, আপনারা চাইলে ওই লেখা পরিমাণটা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি এগুলো সব উপকরণকে একসাথে মিক্সড করে একটা খামিরের মতো তৈরি করে নিচ্ছি। তো এটাই ভিতরে পুরের জন্য উপকরণ, আর বেশি কিছু দরকার নেই। তো এটাকে আমি ভেতরে লাগিয়ে, এক পাশে লাগিয়ে আরেকটা পাশটাকে আমি উপর থেকে ডাবল করে দিচ্ছি, স্যান্ডউইচের মতো করে লাগিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি এভাবে লাগিয়ে নিব। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, এরকম করে বসিয়ে নিয়ে তারপরে উপর থেকে আরও একটা স্যান্ডউইচ আকারে তৈরি করে বসিয়ে নিব। যদিও স্যান্ডউইচটা ত্রিভুজ আকৃতি, কিন্তু আমি এটাকে রেক্ট্যাঙ্গেল শেপে করছি, অর্থাৎ চতুর্ভুজ শেপে। তো এটা আমার সবগুলো রেডি হয়ে গেছে। দেখেন এতটা সুন্দর, এতটা ইয়াম্মি হয় এই রেসিপিটা, দেখেই মনে হচ্ছে যে অনেক ইয়াম্মি হবে। তো আমি এখানে 2টা ডিম ফেটে নিচ্ছি। আপনার প্রয়োজন মতো হয়তো যদি একটা করেন একটা। তা আমি এখানে 2টা ডিমের সঙ্গে হাফ কাপ ঘন দুধ মিশিয়ে নিব, একদমই ঘন দুধ। তো হাফ কাপ ঘন দুধ মিশিয়ে নিয়েছি, ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে বাটা দিয়ে দিলাম তাওয়ায়। এখানে আমি 2 চা চামচ পরিমাণ বাটার আমি দিয়ে দিলাম। আমি যেহেতু অল্প অল্প পরিমাণে ভাজবো, আর আমি এই ব্রেডগুলোকে আমি বেটারে ডুবিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি সবগুলো। আর বাটারটা চাইলে আপনারা কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমার অনুযায়ী আমি 2 চা চামচ একটু উঁচা করে দিয়েছি, যদিও এটা একটু বেশি হতে পারে। তো আমি এখানে ব্রেডগুলো দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি, উল্টা পাল্টে 2 পাশটা আমি ঠিক ডিপ বাদামি করে ভেজে নিব আর কি, এটাই। তো এটা খুব বেশি, যদিও সব কিছু ভেতরে সেদ্ধ করা, হতে বেশি সময় লাগবে না। এপিটুপির জাস্ট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমরা ডিম ভাজতে যেরকম সময় নেই এরকম সময় নিলে হবে, বাট কালারটা একটু চেঞ্জ হয়, এটাই। তো আমার দেখেন কি সুন্দর এটা হয়ে গেছে, ব্রেড দিয়ে আমার পটেটো স্যান্ডউইচটা হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন, আর সবাই আমার 3 মিনিটস কুকিংটাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।